আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ অনার্স তৃতীয় বর্ষের একটি মেজর কোর্স। তো আমি আজকে আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 থেকে যদি আমি কিছু বেসিক আলোচনা করি, তাহলে আমরা প্রথম অংশে হচ্ছে ডেফিনেশন। যদি জটিল সংখ্যার ডেফিনেশন জানতে চাই তাহলে আমরা পাই, এখানে বলা হয়েছে একটি জটিল সংখ্যা জেড। একটি জটিল সংখ্যা যদি জেড হয় তাহলে জেড সমান সমান আমরা জানি এক্স ওয়াইকে বাস্তব সংখ্যার ক্রমজোড় এক্স ওয়াই হিসেবে বর্ণনা করা হয়, তাহা নিম্নের যোগ এবং গুণের নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ যদি মানে একটি জটিল সংখ্যা জেড হয়, জেডের মান হচ্ছে এক্স ওয়াইকে যদি বাস্তব সংখ্যার জোড় ক্রম অর্থাৎ জোড় সংখ্যার ক্রম এক্স ওয়াই হিসেবে বর্ণনা করা হয়, তা নিম্নের নিচের যোগ এবং গুণের নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ যদি আমরা এক্স ওয়াইকে জেডের একটি বাস্তব সংখ্যা অর্থাৎ জটিল সংখ্যার হিসেবে জোড় সংখ্যা ক্রম ধরি, তাহলে তারা নিম্নের এই নিয়মগুলো সিদ্ধ করে। নিম্নের নিয়ম হচ্ছে যোগের ক্ষেত্রে হচ্ছে z1 প্লাস z2 সমান সমান হচ্ছে x1 প্লাস x2 y1 প্লাস y2। অর্থাৎ যদি যখন আমরা z সমান ধরে নিচ্ছি x1 এবং y, এখন যদি আমরা x এর মান দুটি পাই, যে একটা হচ্ছে x1 এবং একটা হচ্ছে x2, তাহলে আমরা কি ধরতে পারি, x এর ক্ষেত্রে x1 এর z1 এর ক্ষেত্রে এখানে হবে x1 এবং y1, যখন x2 হবে তখন হবে x2 এবং y2। তাহলে আমরা যদি z1 এবং z2 যোগ করি তাহলে আমরা কি পাই, প্রথম অংশে পাবো x এর মান দুটো যোগ x1 x2 এবং y এর মান দুটি যোগ, তাহলে y1 এবং y2। আবার গুণের নিয়ম হচ্ছে z এর যদি দুটি সংখ্যা থাকে z1 এবং ধরি আমরা z1 এবং z2, তাহলে গুণের নিয়মের ক্ষেত্রে z1 ডট z2 হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পাই, z1 এর প্রথম এলিমেন্ট ছিল x এবং y এবং z2 ছিল x y, তাহলে কি পারি আমরা এই দুই অংশকে গুণ করব। তাহলে আমরা z1 এর ক্ষেত্রে জানি x1, তারপর হচ্ছে z2 এর ক্ষেত্রে জানি x2, তাহলে গুণ করে দিলাম। তাহলে মাইনাস হচ্ছে কি, আবার মাইনাস হচ্ছে y এর মান। তো y এর মানটি কি ছিল আমাদের, x1 z1 এর ক্ষেত্রে থাকবে y1 এবং z2 এর ক্ষেত্রে থাকবে y2। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। তারপর দ্বিতীয় অংশে কি আমরা পাই, আবার হচ্ছে প্রথম একটা প্লাসের ক্ষেত্রে একটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। তো আমরা মাইনাসের ক্ষেত্রে প্রথমে নিয়ে নিলাম। তো প্লাসের ক্ষেত্রে নিলে প্রথম হচ্ছে আমাদের এক্স এর মানের সাথে গুণ যাবে y2 এবং y1 এর সাথে যাবে x2, অর্থাৎ এক্স এর সাথে যাবে x1, তার সাথে যাবে y2 এবং তার পরবর্তী অংশে y1 লিখলে তার পরবর্তী মান যাবে x2। এটা হচ্ছে আমাদের যোগ এবং গুণের নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ কিসের ক্ষেত্রে, যদি z = xy কে বাস্তব সংখ্যার ক্রম জোড় এক্স ওয়াই হিসেবে বর্ণনা করা হয়। এখানে হচ্ছে x1 সমান সমান z1 সমান সমান x1 y1 এবং z2 সমান সমান x2 y2 আমরা ধরে নিয়েছিলাম। তার পরবর্তী অংশ রয়েছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা। এখানে বলা হয়েছে যে আমরা জটিল সংখ্যা সমান যদি জেড ধরি তাহলে এর মান হবে দুটি, একটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখানে আই এর অংশ হচ্ছে কাল্পনিক অংশ। এখানে বলা হয়েছে জটিল সংখ্যা এক্স প্লাস আই আকারে, অর্থাৎ আমরা জেডকে যদি এক্স প্লাস আই ওয়াই আকারে যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলে। অর্থাৎ জেডের মান যদি এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করি তা হবে জটিল সংখ্যা, যেখানে এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার। অর্থাৎ এবং এক্স এর মান ওয়াই এর মান হবে হচ্ছে হবে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল মান, ইহাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলে দিচ্ছি, জেড এর একটি মান যদি আমরা এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করি তা হচ্ছে জটিল সংখ্যা। এখানে তাহলে আমাদের শর্তটা হচ্ছে এক্স এবং ওয়াই হয়ে যাবে বিলংস টু হবে আর, অর্থাৎ জটিল সংখ্যার এক্স এবং ওয়াই এলিমেন্টসের মান হবে বাস্তব সংখ্যা। এখানে আমরা প্রকাশ করি z = x প্লাস আই ওয়াই। আরেকটি বলা হয়েছে রিয়েল এবং ইমাজিনারি পার্টস অফ জেড, অর্থাৎ এই যে জেড এর মান আমরা ধরে নিয়েছি এক্স প্লাস আই ওয়াই, এখানে একটি হচ্ছে বাস্তব, একটি হচ্ছে কাল্পনিক। এখানে বলা হয়েছে যে জেড এর বাস্তব এবং কাল্পনিক অংশ যদি z = x প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, অর্থাৎ আমরা জানি যে z = x প্লাস আই ওয়াই এটা হচ্ছে একটি জটিল সংখ্যা। এটা যদি জটিল সংখ্যা হয় তাহলে তখন জেড এর বাস্তব, অর্থাৎ এটা হচ্ছে একটি জটিল সংখ্যা যার এক্স এর মান হচ্ছে বাস্তব সংখ্যা এবং আই ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। এখানে বলা হয়েছে জেড এর বাস্তব অংশ হচ্ছে রিয়েল জেড অর্থাৎ এক্স এবং জেড এর কাল্পনিক অংশ হচ্ছে ইমেজিনারি জেড অর্থাৎ ওয়াই। 1.4 এখানে বলা হয়েছে যে পোলার আকারে যদি জটিল সংখ্যাকে পোলার আকারে নিতে চাই, অর্থাৎ একটি বিন্দু z = xy এর পোলার স্থানাঙ্ক যদি xy এর মান আমরা পোলার স্থানাঙ্কে নেই, তাহলে r এবং z থিটা
আর এবং থিটা সমান সমান জেডের মান 0-র জন্য ধরি, তাহলে আমরা কি পাই? এক্সের জন্য আমরা ধরে নেব আর কস থিটা এবং ওয়াইয়ের জন্য ধরে নেব আর সাইন থিটা। তাহলে আমরা যদি এখানে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করি তাহলে আমরা কি করতে পারি? এখানে আর কমন নিয়ে হয়ে যায় আর স্কোয়ার। তা এখানে থাকে যদি স্কোয়ার কারণ হচ্ছে রুট ওভার হয়ে যাবে, তাই আমরা যদি স্কোয়ার নিই তাহলে আর হয়ে যাবে আর স্কোয়ার, তো কজ স্কোয়ার প্লাস হচ্ছে সাইন স্কোয়ার। তা আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান হচ্ছে 1, তাই আমরা লিখতে পারি শুধুমাত্র আর স্কোয়ার। আবার যদি এই রুট ওভার এটা যদি আমরা তুলে দিই, এটা যদি আমরা এর পাশে নিয়ে যাই তাহলে আমাদের কী হয়? রুট এ পাশে গেলে স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে আর ইজ ইকুয়াল টু প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার পোলার আকারের স্থানাঙ্কের মান। আবার হচ্ছে মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড, অর্থাৎ জেডের মডুলাস এবং হচ্ছে আর্গুমেন্ট সংখ্যা। এখানে আমরা যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, আবার জটিল সংখ্যা যদি হয় তাহলে আমরা জানি এক্স সমান সমান আর কস থিটা এবং ওয়াই সমান সমান আর সাইন থিটা হয়, তখন আর সমান সমান আর এর মডুলাস যদি আমরা নির্ণয় করি, আর এর মানে আমরা ইতিপূর্বে জানি আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি এটা আমি মডুলাস করি তাহলে কী হয়ে যায়? মডুলাস করলে এর মান হয়ে যায় যে এক্স স্কোয়ার প্লাস এটাকে আবার আর কে সমান সমান মডুলাসও লিখতে পারি, তাহলে হয়ে যায় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে জেডের পরম মান, অর্থাৎ একে আমরা জানি হচ্ছে তখন বলা হয় এটা হচ্ছে আর এর পরম মান বলে। এবং থিটার মান যদি আমরা বের করি তাহলে থিটা সমান সমান হবে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে জেডের আর্গুমেন্ট অথবা আর্গুমেন্ট বা কোণাঙ্ক। এখানে বলা হচ্ছে থিটা সমান সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্সকে জেডের আর্গুমেন্ট বা কোণাঙ্ক বলে। তো এখন যদি আমরা একটা ম্যাথ সমাধান করি, এখানে উদাহরণ 28 এখানে বলা আছে দুটি জটিল সংখ্যা বাহির করো যাদের যোগফল 4 এবং গুণফল হচ্ছে 8, অর্থাৎ দুটি জটিল সংখ্যা বের করতে হবে যাদের যোগফল হবে 4 এবং গুণফল হবে 8। প্রমাণের সুবিধার্থে আমি ম্যাথটি তুলে নিয়েছি, দুটি জটিল সংখ্যা বাহির করো যাদের যোগফল 4 এবং গুণফল হচ্ছে 8। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে আমরা লিখতে পারি সলিউশন। তো আমরা দুটি জটিল সংখ্যা এখানে ধরে নেব। যদি আমরা দুটি জটিল সংখ্যা যদি প্রথম একটি ধরি Z1 এবং দ্বিতীয়টি যদি Z2 ধরি তাহলে আমরা কি পাই? আমরা প্রথম অংশে পাই এদের হচ্ছে যোগফল, অর্থাৎ Z1 এবং Z2 এর যোগফল হবে 4 এবং এদের গুণফল হবে 8। তাহলে আমরা ধরি হচ্ছে শর্তমতে আমরা লিখতে পারি যে এদের যোগফল, অর্থাৎ আমরা যদি ধরি দুটি সংখ্যা Z1 প্লাস Z2 এদের যোগফল হচ্ছে যোগ করে দিলাম হচ্ছে 4, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এবং গুণফল অর্থাৎ দুটি জটিল সংখ্যা x1 Z1 এবং Z2 অর্থাৎ এটা গুণ আকারে রয়েছে, এদের গুণফল হবে 8। তো আমরা এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি? 1 নং নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে 1 নং হতে আমরা কি পাই? 1 নং হতে পাই আমরা 1 নং হতে পাই 1 নং রয়েছে Z1 প্লাস Z2 ইজ ইকুয়াল টু 4। তো আমরা যদি এখন Z1কে যদি ইকুয়ালের এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের থাকে সুতরাং Z2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস Z1, অর্থাৎ আমরা Z2 এর মানটা 1 নং সমীকরণ থেকে বের করে নিলাম, তার পরবর্তী অংশে আমরা Z2 এর মান 2 নং সমীকরণে বসিয়ে দেব। তা আমরা এখন লিখব যে 2 নং সমীকরণে Z2 আমরা মান বসাবো Z2 এই যে এখানে বের করেছি Z2 এর মান বসিয়ে পাই। তাহলে আমরা যদি হচ্ছে 2 নং সমীকরণে Z এর মান বসাই Z2 এর মান বসাই তাহলে পাই। তো আমাদের ছিল এখানে Z2 সমান সমান আমরা বসাবো 4 মাইনাস Z1 ইজ ইকুয়াল টু এখানে রয়েছে 8, আমরা লিখে দিলাম 8। তো আমরা Z2 এর মান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা এই Z1 দিয়ে এই উভয় অংশকে গুণ করে দেবো, যেহেতু গুণ আকারে রয়েছে। তাহলে আমরা এখানে হবে 4Z1 প্লাসে মাইনাসে মাইনাস হবে Z1 মিলে হয় Z1 স্কোয়ার, এই পাশে রয়েছে 8। এখন আমরা কি করতে পারি হচ্ছে 8টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের হয় এই পাশে নিয়ে ক্ষেত্রে আমরা হচ্ছে Z1টা আগে লিখব। যদি Z1 আগে লিখি তাহলে Z1 স্কোয়ার মাইনাস এখানে 4 প্লাস রয়েছে 4Z1 আর এই পাশে এখানে প্লাস রয়েছে, এই পাশে চলে হয়ে যাবে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা কি করলাম এই Z² এর মানটা সামনে নিলাম এবং এই ইকুয়ালের এই পাশে ছিল হচ্ছে 8, আমরা এটা এই পাশে নিয়ে এলাম। এখন যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে থাকে আমার এখানে মাইনাস যেহেতু রয়েছে তাহলে হয়ে যাবে প্লাস
z1 স্কোয়ার, এখানে প্লাস ছিল হয়ে যাবে -4z1, এখানে মাইনাস রয়েছে হয়ে যাবে +8 = 0। এখন আমরা যদি আবার পূর্বের -z দ্বারা এই অংশকে গুণ করি তাহলে কিন্তু পূর্বের এই অংশটি আমরা ফিরে পাই। তো এখন আমরা যদি মাইনাসটা ইকুয়ালের এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি হয়, আমাদের মূলত কাজ হচ্ছে প্রথম অংশের মাইনাসটা ভ্যানিশ করা। তো আমরা মাইনাস যদি এই পাশে নিয়ে যাই আমাদের হয় z1 স্কোয়ার -4z1 প্লাস হচ্ছে 8 = 0। যেহেতু মাইনাস এই পাশে গেলে এর ভ্যালু হয়ে যাবে 0-এর সাথে গুণ করলে 0। তো আমরা এখন আরেকটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা জানি। সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সমান সমান আমরা কি জানি, এর সমান সমান আমরা জানি x সমান সমান হচ্ছে -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac/2a। এটা হচ্ছে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে জানি। এখন যদি এই অংশকে আমরা এই অংশের সাথে তুলনা করি, এখানে আমার রয়েছে হচ্ছে z1 স্কোয়ার -4z1 প্লাস 8 = 0। তো আমরা এই অংশের সাথে যদি আমরা এই অংশ তুলনা করি তাহলে a সমান সমান এখানে রয়েছে 1, z এর সাথে এর মান হচ্ছে 1, তাহলে আমরা a সমান সমান লিখতে পারি 1 এবং b এখানে bx অর্থাৎ তাহলে b সমান সমান আমরা পাই -4, b সমান সমান হচ্ছে -4 এবং c, তো c সমান সমান আমরা পাই হচ্ছে 8, তো c সমান সমান আমরা পেলাম হচ্ছে 8। তাহলে এই অংশের সাথে আমরা যদি তুলনা করি তাহলে আমরা এই মানটা পাই। তাহলে আমরা এই অংশের সাথে এই আকারে যদি লিখি তাহলে আমরা কি পাই, এখানে x এর পরিবর্তে আমরা লিখব z1, তাহলে z এখানে সবগুলোর পূর্বে চিহ্ন বসবে। তো z1 সমান সমান আমরা কি জানি, তো এখানে রয়েছে -b, তো -b সমান সমান জানি হচ্ছে -4, তাহলে -4 পরে রয়েছে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস √ওভার দিয়ে দিলাম। তো পরবর্তী অংশ রয়েছে b স্কোয়ার, তো b স্কোয়ার সমান সমান এখানে আমরা b সমান সমান পেয়েছি -4, তাহলে আমরা লিখে দেবো -4 স্কোয়ার, তারপর রয়েছে সূত্রের মাইনাস দিয়ে দিলাম। তার পরবর্তী অংশে 4ac, তাহলে আমরা সূত্রের 4a সমান সমান আমরা পেয়েছি 1 গুণ 1 এবং c সমান সমান আমরা পেয়েছি 8, তো আমরা লিখে দিলাম 8। পরবর্তী নিচের অংশে আমরা পেয়েছি 2a, তাহলে সূত্রের 2 এবং a সমান সমান আমরা পেয়েছি 1, তাহলে এই অংশের সমান সমান আমরা লিখে দিলাম 1। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি, আমরা এখানের আমরা প্রমাণে ম্যাথ ক্যালকুলেশন করে পেয়েছি z1 স্কোয়ার -4z1 প্লাস 8, এর সাথে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের তুলনা করে এর মান, b এর মান, c এর মান এখানে বসিয়ে এই মানটি পেয়েছি। এখন আমরা ক্যালকুলেশন যদি করি, তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথম অংশে এখানে রয়েছে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাসে +4, তো প্লাস মাইনাস এর ভিতরে যদি আমি ক্যালকুলেশন করি +- √ওভার, তো এখানে হয়ে যায় এই যখন বর্গ করব তখন আমাদের মাইনাসটা উঠে যাবে। তো 4 এর বর্গ করলে 4.4 = 16 অর্থাৎ 16, তাহলে লিখতে পারি 16 মাইনাস এখানে রয়েছে 4, 4-এর সাথে আমরা 8 গুণ করলে কত পাই হচ্ছে 32, তাহলে 32 সাথে 1 গুণ করলে 32, তাহলে 32, আর নিচের অংশে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। তো এখন যদি আমরা এই অংশের সাথে এই অংশ বিয়োগ করব তাহলে আমরা কি বিয়োগ করে লিখতে পারি 4 প্লাস মাইনাস এখানে লিখতে পারি, যদি আমার 16 থেকে 32 মাইনাস হয় তাহলে থাকবে -16, তো লিখে দিলাম -16 এর নিচে থাকবে 2। তো এখানে -16 এর যদি আমরা বর্গ করি তাহলে কি করতে পারি, এর বর্গর ক্ষেত্রে আমাদের একটা কাল্পনিক মান আসবে 1 অর্থাৎ -i, আবার কারণ আমরা i এর যদি স্কোয়ার করি তাহলে এর মান হয়ে যায় 1 অর্থাৎ -1, তাহলে আমরা লিখে দিব হচ্ছে 4 প্লাস মাইনাস √ওভার, এখানে চলে আসবে একটি মাইনাস ভ্যানিশ করার ক্ষেত্রে একটি i চলে আসবে, আমরা কাল্পনিক i এর মান যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কিন্তু পূর্বের এই মান ফিরে পাই। তো নিচের অংশে ছিল আমাদের 2, তো এখন আমরা এই √ওভার এবং স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে, এখানে আমরা পাই 4 প্লাস মাইনাস হচ্ছে 4i এবং নিচে থাকে 2। এখন আমরা এই অংশ থেকে যদি 2 কমন নিই তাহলে আমরা কি পাই, ওপরের অংশে আমরা 2 কমন নিতে হবে, তাহলে 2 থাকে 2 প্লাস মাইনাস 2i এবং নিচের অংশে থাকে 2। তো এখন আমরা এই 2 এবং এই 2 যদি কেটে দেই তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই 2 প্লাস মাইনাস 2i, তাহলে আমরা একটি সংখ্যা পেয়ে গেছি যা হচ্ছে একবার হবে। z1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তো এখন আমরা লিখব যে সুতরাং, আমি এই পাশে আপনাদের লিখে দিচ্ছি যে আমরা এখন লিখব
সুতরাং Z1 অর্থাৎ একটি মান, প্রথম যে মান আমরা ধরেছিলাম Z1 সমান সমান আমরা এখানে প্লাসের অংশটি ধরে নিব এবং Z2 সমান সমান এখানে মাইনাসের যে অংশ ছিল আমরা এটা ধরে নিব। তাহলে লিখতে পারি Z1 ইকুয়াল টু আমরা 2 প্লাস হচ্ছে 2i এবং হচ্ছে Z2 ক্ষেত্রে আমরা মাইনাসের অংশটি ধরে নেব, অর্থাৎ 2 মাইনাস 2y। অর্থাৎ জটিল সংখ্যা যে আমাদের বের করতে বলেছিল তা আমরা জটিল সংখ্যা দুটি পেয়ে গেলাম। প্রথম হচ্ছে Z1 ইজ ইকুয়াল টু 2 প্লাস হচ্ছে 2i এবং Z2-র ক্ষেত্রে 2 মাইনাস 2i। তো আমরা এখন লিখতে পারি জটিল সংখ্যাদ্বয় হচ্ছে 2 প্লাস 2i এবং হচ্ছে 2 মাইনাস 2i। এটা ছিল আমাদের অ্যান্সার। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।